সাত সকালে কাজে বেরিয়েই ট্রেনে বিপত্তি। ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ রেল যাত্রীদের। একাধিক স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন, কোথাও কোথাও ট্রেন চলাচল করলেও তা করছে খুবই ধীর গতিতে। বৃহস্পতিবার অফিস টাইম থেকেই ট্রেনের বিপত্তির কারণে চরম হেনস্থার মুখে রেল যাত্রীরা। সপ্তাহের মাঝামাঝি দিনে ব্যান্ডেল হুগলি স্টেশন ও ব্যান্ডেল আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুইটি লাইনের ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কাটোয়া বর্ধমান শাখায়। বৃহস্পতিবার সকাল 8টা 5 মিনিটে ব্যান্ডেল হাওড়ার লোকালের সঙ্গে প্যান্টোগ্রাফের ওভারহেডের তার জড়িয়ে যায় এবং সে অন্যদিকে ব্যান্ডেলে ঢোকার মুখে একটি ডাউন বর্ধমান হাওড়া লোকালের ওভারহেডের তার ছিঁড়ে যায়, যার ফলে আপ ডাউন লাইনের সমস্ত লোকাল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অসংখ্য নিত্যযাত্রী ও সাধারণ যাত্রী তারা চরম ভোগান্তির মুখে পড়েন। মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। অসুবিধা তো ব্যান্ডেলে নাকি তার ছিঁড়ে গেছে, এই কথাই বলছে। আমাদের যে মেসেজ এসে শুনলাম স্টেশন মাস্টার কাছে, বলছে এই গাড়ি ব্যাক করবে, এই গাড়িটাকে ব্যাক করবে। মানে কি আরো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি? না, আর কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। না, কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি। এখানে বলেছে যে ব্যান্ডেলে তার ছিঁড়ে গেছে, এই গাড়ি মেসেজ এসছে যে গাড়ি ব্যাক করে দেবে। বেলুন ভ্যান্ডাররা আছে ওখানে, বলছে অনেক মালপত্র আছে তাদের, ওরা বিপদে পড়ে আছে। তার ওরা বলছে যদি গাড়িটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয় হোক, গাড়িটাকে যেন আমাদের নিয়ে যায়। তাহলে মালগুলো, আমি ডেলি প্যাসেঞ্জার। সবসময় দেখা যায় না, এই রিসেন্ট হয়েছে, তার অনেকদিন আগে হয়েছিল। এখন হিট অফ দ্য মোমেন্টে মুহূর্তে হয়ে গেছে, কিছু করার নেই। এবার গাড়িটা চাললে আমরা চাই গাড়িটা যেন সিধে হাওড়া নিয়ে যায়। আমার নাম অসীম শীল, জিরাটের বাসিন্দা। টানা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত থাকে, ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন। তবে রেল কর্তৃপক্ষ কর্তৃক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মেরামতের কাজ শুরু করা হয়। দ্রুততার সঙ্গে কাজ করে ট্রেনের চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় তারা। সকালের ব্যস্ত সময়ের মধ্যে এই ধরনের ঘটনায় নিত্যযাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছায়। রেল কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় পরিস্থিতি ধীরে স্বাভাবিক করা হলেও সকাল 8টা 5-এর ব্যান্ডেল লোকাল 10টা নাগাদ হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। হুগলি স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল ঢোকে প্রায় 11টা 15 মিনিটে। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনো সমস্ত স্টেশনের ট্রেন স্বাভাবিক হয়নি। আপনি যাচ্ছেন কোথায়? हमको तो हावड़ा जाना है। কতক্ষণ ধরে এখানে বসে আছেন? लास्ट 45 मिनट्स। 45 मिनट ट्रेन की गंडगोल क्या सुने, तार टूट गया है जिसके वजह से ट्रेन नहीं जा रहा है। कहीं मतलब बंडल में भी उसी तरह वही हाल है। आदमी सोचेगा कि आदमी बंडल चल जाए, अब बंडल से फिर ट्रेन पकड़ के चल जाए, वो भी नामुमकिन है। मेरा नाम कमालुद्दीन अंसारी है। কাজের তো ক্ষতি হয়ে গেল, কাজে এখন কি বলবো, এইভাবে কতদিন সহ্য করতে হবে আমরা জানি না। তবে এইরকম হওয়াটা উচিত না। রেলের আরো বড় স্টেপ নেওয়া দরকার আছে, কারণ সবার রোজ রুটির ব্যাপার আছে। জনসাধারণ আমাদের উপরই সেই ভোগান্তিটা পড়ে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি মোটামুটি এখানে 1.5 ঘন্টা হয়ে গেল, 8টা 5 থেকে দাঁড়িয়ে আছি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি বলাগড় থেকে বালি। আচ্ছা, বালি যাবো, তো ওখান থেকে আমার দক্ষিণেশ্বর ডিউটি। আচ্ছা, কি বলবেন? কোনো না কোনো দিন রোজই প্রায় রেলের কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, কোথাও কি মেইনটেনেন্সের অভাব বোধ করছেন? হ্যাঁ, অভাব অবশ্যই আছে, অভাব তো বোধ করছি। আমরা তো চারিদিকে দেখছি, চোখ কান আমাদের খোলা আছে, কিন্তু এইভাবে হলে আমরা চেষ্টা করছি আগামী দিনও হয়তো আমাদের এরকম বিপদে পড়তে হতে পারে। রেলের যা দেখছি ভাবমুক্তি, সেই ভাবমুক্তি দেখে আমাদের পছন্দ হচ্ছে না, বা রেলের আরো যে উন্নতি অনেক কিছু আছে, সেই উন্নতি আমরা তো নজরেই পড়ছে না। কি নাম? আমার নাম অসীম মালো। অসীম মালো। বৃহস্পতিবার সকাল থেকে একেবারে চরম ভোগান্তির রেল যাত্রীদের। ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে একেবারে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা, কারণ যারা সকালে বেরিয়েছিলেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় রেল স্টেশনে। কেউ আবার ট্রেনের মধ্যেই বসে অপেক্ষা করতে শুরু করেন। কিন্তু এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে তাই নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু নিত্যযাত্রীরা। তবে বর্তমানে এখন ট্রেনের ওভারহেডের তার মেরামতির কাজ সম্পন্ন হয়েছে এবং ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, এমনটাই জানাচ্ছে রেল সূত্র মারফত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।